সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে কাজিরহাট মডেল হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বাড়িতে আছো, ভালো আছো এবং বাড়িতে থেকে আমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো তোমরা সমাধান করতেছো। আর তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো সমাধানকল্পে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তোমরা যেখানে সমস্যা হয় এগুলা সমাধান করতে পারো। তারই ধারাবাহিকতা আমি আজকে নবম শ্রেণীর গণিতের অধ্যায় 3 ও 17 নম্বর অধ্যায়ের উপর যে এই সপ্তাহের মানে চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ওই দুটি অঙ্ক করার চেষ্টা করব। চলো শিক্ষার্থীরা আমরা দেখি প্রশ্নটি। প্রথমে তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নটি আছে সৃজনশীল 3 নম্বর প্রশ্ন আছে তোমাদের এই সপ্তাহের চতুর্থ সপ্তাহের যে প্রশ্ন ওখানে দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³ কত বলা আছে m = 0 হলে দেখা হচ্ছে a³ + b³ + c³ - 3abc = 0। তাহলে আমরা কটা করি। তাহলে আমরা পাবো কত দেওয়া আছে a + b + c = 0, m a + b + c = m = 0 হলে আমরা পাই কত হবে। তাহলে আমরা m এর মান 0 হবে, a + b + c = 0। এখন আমরা করব কি, এখন আমরা এখান থেকে করতে পারি আমরা যে কোনো একটি পদকে আমরা ডান পাশে নিয়ে যাব। কেমন, যে কোনো একটি পদকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে তখন ঘন করবো। যেহেতু আমাদের এখানে কিউব আছে তাহলে কিসের সূত্র, ঘনের সূত্র। কেমন, তাহলে একটাকে ওপাশে নিয়ে যাই, কোনটা নিব, সিকে ওপাশে নিয়ে যাই। সিকে নিয়ে গেলে কত হবে a + b = কত হচ্ছে -c, বা a + b = -c উভয় পক্ষে ঘন করে দিব। কেমন, ঘন করে উভয় পক্ষে ঘন করে। কেমন, বা আমাদের ঘনের সূত্র লিখি আমরা a + b হোল কিউব, এর সূত্র কত হবে a³ + b³। আমাদের দুই রকমের সূত্র লেখা যায়, আমরা এভাবে লিখব +3ab * a + b = -3। তাহলে এটা কি থাকবে, মাইনাস থেকে যাবে আর সির উপর কি হয়ে যাবে, বা a³ + b³ + 3ab * a + b। a + b কত লিখতে পারি আমরা, a + b = -c লিখতে পারি। লিখলাম -c, আর এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কত +c³ = 0, বা a³ + b³ c³ কে একসাথে লিখে নিই। এখন দেখো এখানে কত হচ্ছে, প্লাস আছে মাইনাস হবে। কেমন, তাহলে -3ab * c = 0। এটাই তো আমাদের দেখাতে বলছে, ঠিক না? তাহলে দেখানো হলো। তাহলে এরপর আমরা আসি হতে আসি। এবার আমরা খতে বলছি কি c = 0 হলে। কেমন, খতে বলা হচ্ছে c = 0 হলে a³ + b³ + c³ c = 0 m³ + 2p³ = 3m। এটা আমাদের প্রমাণ করতে হবে। কেমন, c এর মান 0 হলে। তাহলে c = 0 হলে আমরা পাবো কত, এটা আমরা এই দিয়ে লিখলাম c = 0 হলে পাই c এর মান 0। কেমন, তাহলে a + b = 0 = 0 না m থেকে যাবে। কেমন, তাহলে এখানে কত হবে a² + b² = n।
আসলে কত আমাদের এটা লিখে দিই, যেটা আছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল সি কিউব। এরপর আমরা লিখবো কি, লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে কত আছে এম কিউব প্লাস 2p কিউব, বাম পক্ষ আছে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল এর মান বসাই দিই, এর মান হলে a প্লাস বি, বাইরে কিউব দিয়ে দিলাম প্লাস 2 ইন্টু ফির মান পি কিউব, পি কিউব মান কত আমাদের a কিউব প্লাস বি কিউব। এরপর করবো কি আমরা এখানে a প্লাস বি হোল কিউবের যে সাধারণ সূত্র যেটা আছে সেটা আমরা লিখে দিই। a প্লাস বি হোল কিউবের সাধারণ সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব প্লাস এখানে গুণ করে দিলে 2 দিয়ে কত হবে 2a কিউব প্লাস 2b কিউব। কেমন? এরপর আমরা যোগ বিয়োগ করি, a কিউব এখানে একটা এখানে দুইটা, তাহলে কয়টা হলো a কিউব, 3টা a কিউব, 3a কিউব প্লাস এখানে কত, এটা যেটা আছে লিখে দিই 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব এখানে একটা এখানে দুইটা, তাহলে কয়টা হলো 3টা বি কিউব। ঠিক আছে, সবগুলো থেকে 3 কমন নিয়ে যাই, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে 3 আছে 3টা বাইরে রেখে দিই। কেমন? a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন আমরা এই দুটো থেকে কি কমন নেব, এই দুটো থেকে কি কমন যায়, a স্কয়ার কমন যায়। কেমন? তোমার কমন নেই ইন্টু এখানে তাহলে আমরা কমন নেব, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, a স্কয়ার কমন নিলে থাকবে a আর এখানে থাকবে b প্লাস এই দুটোতে b স্কয়ার কমন যায়। কেমন? b স্কয়ার কমন নিলাম, থাকলো কত a আর এখানে হলো b। ঠিক আছে, এরপর আমরা করব কি, কমনটা এক ব্র্যাকেটে লিখবো, কমন আছে কোনটা a প্লাস b দুইটাতে কমন। কেমন? তাহলে এটা এক ব্র্যাকেটে লিখবো, তাহলে a প্লাস b, অন্য ব্র্যাকেটে আবার কোনটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, আমরা মান বসিয়ে দিই, a প্লাস b মান কত আমাদের m, 3m, আর এটা মান কত a প্লাস b মান m, a স্কয়ার প্লাস b স্কয়ার মান n। কেমন? m n, a প্লাস b মান m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসালাম কত n। এটি আমাদের দেখাতে বলছে। কেমন? দেখা হচ্ছে এত সমান এত। কেমন? তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে না, সমান ডান পক্ষ দেখানো হলো। আরেকবার অঙ্কটা তোমরা একটু দেখো, প্রশ্ন সহ একটু দেখো অঙ্কটা ঠিক আছে কিনা। এরপর আমরা যাব গতে। গতে বলা হচ্ছে কি m ইকুয়াল টু 10। কেমন? m ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 38 হলে, m ইন্টু 10 n ইন্টু 38 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা m n এর মান বসিয়ে দিব কোথায়, উদ্দীপকে। কেমন? তাহলে উদ্দীপকে আমরা মানটা বসিয়ে দিই, গড় লিখো, আমরা m ইন্টু 10 এবং n ইন্টু 38 হলে কত পাই, আমরা ওগুলো বসিয়ে দিই। m এর জায়গায় বসাবো কত 10, তাহলে কত হচ্ছে m ইকুয়াল 10 এবং n ইকুয়াল 38 হলে উদ্দীপক হতে পাই। কত পাচ্ছি আমরা
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 10 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38। তারপর আমরা দেখো আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কেমন? এখন দেখ আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, নাই কোনটা? মানে নাই, তাহলে এ বি বি সি সি এর মান নাই, তাহলে আমরা ওইটা মান বের করার জন্য কি করতে হবে? সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা এটাতে যাওয়ার আগে ওই সূত্র লিখি। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। কেমন? আমাদের সূত্র এটা এখন আমাদের এটা মান আছে 38, এটা মান আছে 10, এগুলো বসাই দিই, বা 10 এর উপর স্কোয়ার হবে ইকুয়াল 38 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এটাকে এ পাশে লিখি 38 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, এখানে 10 এর সমান কত? 10 দুইটা গুণ করলে কত হবে? 100। বা আমরা এটা বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যাই, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 100 মাইনাস 38। বা আমরা তাহলে কি করতে হবে? এ প্লাস বি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বসাবো। কেমন? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল কত হচ্ছে? এখানে যা হবে তাকে 2 দিয়ে ভাগ, কত হচ্ছে? 100 থেকে 38 করে কত থাকবে আমাদের? 62, ভাগ করলে 31। বা এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 31। আমরা এরপর আসি প্রদত্ত রাশিমালা। এবার করবো কি? আমরা প্রদত্ত রাশিমালাতে যাবো। কেমন? প্রদত্ত রাশিমালা কত আছে? এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা সবগুলো রাশিকে আমরা আমাদের স্বাভাবিক সূত্র যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বানাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে একই রকম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে একই রকম, তাহলে কত হবে? সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এ আমাদের কাজ কি? আমরা যোগ বিয়োগ করবো। দেখো তো আমাদের এখানে এ স্কোয়ার কয়টা আছে? একটা, আর এ একটা, কয়টা? দুইটা এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার কয়টা আছে? একটা দুইটা। কেমন? প্লাস সি স্কোয়ার কয়টা আছে? একটা দুইটা, প্লাস এরপর যেটা আছে এগুলো লিখে নি আমাদের, প্লাস নেই, এরপর সবগুলোতে মাইনাস। কেমন? মাইনাস 2b মাইনাস 2bc মাইনাস 2ca, তারপর লিখে মাইনাস 2bc মাইনাস 2ab লিখে আগে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল, এগুলোতে কত? বলছে 2 কমন যায়, এগুলোতে মাইনাস 2, তাহলে এগুলোতে 2 কমন নিলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেমন? আর এগুলোতে মাইনাস 2 কমন নিলে কি হবে? সবগুলোর ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। যেহেতু এগুলোতে মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস নিলে কি হবে? ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে লিখবো আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এ, মান বসিয়ে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত?
38, 2 into 38 minus 2 into AB plus BC plus C এর মান কত পেলাম আমরা 31, কেমন 31 equal 38 into 2 equal to কত হবে 76 minus 31 into 2 equal to কত হবে 62 মাইনাস করলে কত হবে 16 থেকে 62 গেলে 76 এর 62 গেলে কত থাকবে আর 14 আমাদের বলছে এত মান নির্ণয় করতে, তাহলে মান নির্ণয় হয়ে গেলে তাহলে এটা আমাদের আনসার হবে। ঠিক আছে, দেখো তো অঙ্কটা বুঝো কিনা, প্রশ্নটা সহ একটু অঙ্কটা দেখো তোমরা। আমরা তাহলে 3 নং সৃজনশীল শেষ করলাম। এবার আসি আমরা পরবর্তী যে সৃজনশীলটা আছে আমাদের, ওই সৃজনশীলটা করব অনুশীলনী 17 উপরে। আমাদের 4 নম্বর সৃজনশীলটা তোমাদের বইতে দেওয়া আছে অনুশীলনী, তোমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আছে ওখানে অনুশীলনী 17 উপর দেওয়া আছে। তাহলে আমরা এটা মুছে দেই। সৃজনশীল 4, আমরা যদি প্রশ্নটা এখানে ধরি, তোমরা দেখো তো দেখা যায় কিনা। যদি না দেখা যায় আমি লিখতেছি প্রাপ্ত নম্বর কত, নম্বর নিচে দেওয়া আছে গণসংখ্যা। প্রাপ্ত নম্বর কত থেকে শুরু করে 51 থেকে 60, তারপর 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 90 থেকে 100। এইটি হলো আমাদের উদ্দীপক। এখানে আছে 8টি, এখানে 10টি, এখানে 15, এখানে 12, এখানে 5। বলছে কি কত বলা আছে আমাদের, এটা সৃজনশীল 4 নাম্বার। কত বলা আছে যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। কেমন, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে মধ্যক নির্ণয় যে আমরা সূত্র জানি কি, মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন Lটা হলো কি, এলে লিখি Lটা হলো কি, L ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্নসীমা Lটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এটা আমরা সাধারণত যেই শ্রেণীতে আমরা মধ্যক আছে বলে মনে করি সেই শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা যেটা, যেমন আমাদের এই শ্রেণীর নিম্নসীমা কোনটা 61, এই শ্রেণীর নিম্নসীমা 71, এরকম যেই শ্রেণীর মধ্যক আছে বলে মনে করি সেই শ্রেণীর নিম্নসীমাটা লিখবো। কেমন, তারপর n ইকুয়াল মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা মানে কত, এগুলো সবগুলো যোগ করে যা হবে সেটা হচ্ছে আমাদের n। কেমন, তারপরে FC ইকুয়াল টু মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা।
কেমন H ইকুয়াল, তাহলে মধ্যক শ্রেণী যেখানে থাকবে তার পূর্ববর্তী শ্রেণীতে যৌথ গড় সংখ্যা যা হবে তাই আমরা লিখবো FC। কেমন H হলো কি এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত আমাদের এখানে আছে 51 থেকে 61, কত আছে 10 করি। কেমন শ্রেণী ব্যবধান, তারপর FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তার মধ্যে কর উত্তর শেষ। এবার আসে আমরা খতে বলা হচ্ছে দেখি সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা করতে হবে কি, আমরা এগুলোকে সারণীগুলোকে এভাবে লিখি। আসলে তোমাদের মোবাইলে দেখা যাচ্ছে কিনা দেখো, আমি প্রয়োজনে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি। আমি জুম করে একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমি যদি এটাকে আসলে কম্পিউটার করে নিয়েছি, দেখো তোমরা ইয়ে করতে পারো কিনা। আমরা যদি এটাকে যদি এভাবে করি, আমরা এটাই লিখতে হবে। মূলত কি হবে, আমরা যদি লিখি হবে কেমন দেখো তো, আমরা সাধারণত প্রাপ্ত নম্বরগুলোকে আমরা এভাবে লিখলাম। কেমন প্রাপ্ত নম্বরগুলোকে আমরা নিচের দিয়ে সারি আকারে লিখলাম। এবার গড় সংখ্যাগুলোকে 8, 10, 15, 12, 5 এগুলো সারি আকারে লিখলাম। কেমন এরপর আমরা করতে হবে কি, খ নম্বর করার জন্য করতে হবে একেবারে মধ্যক শ্রেণীর প্রাপ্ত নম্বরের মধ্যমান। প্রাপ্ত নম্বরের মধ্যমান কেন বার কি আমরা বলতো, যে কোনো দুইটি সংখ্যা যোগ করে একটি শ্রেণীর দুইটি সংখ্যা যোগ করে কি করবো, তাকে দুইটি ভাগ করে দেবে। যেমন মধ্যমান কত হবে 51 প্লাস 60 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত হবে 110 ডিভাইডেড 111 ডিভাইডেড 2 ইকুয়াল কত হচ্ছে 55.5 হবে। কেমন তাহলে আমাদের এ হবে, পরেরগুলো কত হবে, এটার মধ্যে হলো 55, পরেরটার মধ্যে হবে কত 65, এবারটা 75, এভাবে আসতে যাবে। ঠিক না, তাহলে আমরা এটা যদি এভাবে যদি আসতে থাকে আমরা যদি আনি, তাহলে দেখো এই আমাদের শ্রেণী মধ্যমকে আমরা কি দ্বারা প্রকাশ করি, xi দ্বারা প্রকাশ করি। কেমন শ্রেণী মধ্যমকে আমরা xi দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এগুলো লিখে নিলাম। এরপরে ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করি, ধাপ বিচ্যুতি আসলে তোমরা এগুলো লিখতে হবে। আমি কি লিখে দেবো? আচ্ছা প্রয়োজন না হয় লিখে দিই, মানে বোর্ডে এটা দেখা যাচ্ছে না তেমন ভালোভাবে।
দেখো তো দেখা যায় কিনা ঠিক মতে। আচ্ছা, এবার আমরা ধাপ বিচ্ছুতি আমরা কীভাবে বের করি? আমরা এগুলো এখানে লিখলে কত হবে? 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? আমাদের অ্যাপ হলো কত? 8, 10, 15, 12, 5। এক্স হলো কত? প্রথমটা পেলাম কত? 100। 11কে 2 ভাগ করলে কত? 55.5। তারপরটা 65.5, তারপরটা 75.5, তারপরটা 85.5। একটা বেরগুলো আগের সাথে কি করবো? আমরা 10 যোগ করে দেবো, যেহেতু এখানে শ্রেণীর ব্যবধান 10 করে আছে। কেমন? 95.5। এরপর ইউআই ইকুয়াল টু এ মাইনাস এক্স আই। এটা কি? এটা হলো আমাদের অনুমিত গড়। একটা সংখ্যাকে আমরা গড় হিসাবে অনুমান করে নেব। আমাদের এখানে মোট কয়টা আছে? এন ইকুয়াল টু কত? আমাদের এখানে যোগ করে আমরা 18 যোগ করলে কত হবে? 40। 12 8 20, 20 ধরে 30, 30 এর 15 45, 50। তাহলে আমাদের কত হচ্ছে এখানে? 50, 20, 30। হ্যাঁ, তাহলে আমরা দেখি এবারে আমাদের ইউটা আমরা এইটা করবো কেমনে? এগুলোর থেকে যে কোনো একটা অনুমান করে নেব। কেমন? 50কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 25। যেহেতু 8 আর 10 18 পরে মনে হয় যেন মধ্যটা এই শ্রেণীতে আছে। কেমন? আমাদের গড়টা এই শ্রেণী থাকার সম্ভাবনা বেশি, তাই আমরা অনুমান করে ধরে নেব এখানে গড় আছে। এ ইকুয়াল এখানে গড় ধরে নিলাম। তারপর এ মাইনাস এক্স আই ভাগ এইচ। কেমন? এ কত আমাদের? 75.5 মাইনাস এক্স আই কত? প্রথমটা 55.5 মাইনাস করলে কত হচ্ছে? 5 মাইনাস 55.5 ভাগ এ ছিল কত? 10 ইকুয়াল কত হচ্ছে? 20 ভাগ 10 ইকুয়াল 2। তাহলে প্রথমটা পেলাম কত? 2। এখানে ভুল ছিল আমাদের 55। তাহলে 2। কেমন? প্রথমটা হচ্ছে 2। কেমন? আরো সহজভাবে আমরা যদি করতে যাই, সাধারণত যেখানে অনুমান করে নেওয়া হয় গড়, সেখানে 0 দিই, বইগুলো 1 2 আমরা এভাবে লিখে নিব। কেমন? গড় অনুমান করে নিব, সেখানে লিখবো কত? 0, উপর দিকে -1 -2 আর নিচের দিকে +1 +2 যাই থাকে যতটা থাকবে। এরপর আমরা করবো কি? এফআই ইউআই গুণ করবো, এটা এবং এটা গুণ করবো। কেমন? -16 -10 এখানে কত হচ্ছে? 12, এখানে 0, এখানে 10। তাহলে আমাদের মান কত হচ্ছে? আমাদের এখানে কত হচ্ছে দেখো তো? 10 আর 16 26 -26 আর 10 এবং 12 যোগ করলে কত হবে? 22। তাহলে -4 থেকে যাচ্ছে। তাহলে সামেশন অফ এফআই ইউআই আমরা পেলাম কত? -4। কেমন? সামেশনের এফআই ইউআই পেলাম কত? -4। ঠিক আছে? আমরা এবার করব কি? আমাদের সূত্রে যাব। কিছু সূত্র আমাদের সংক্ষিপ্ত করার জন্য যে সূত্র আছে ওই সূত্রে যাব। আমরা প্রশ্নটা এখানে একটু লাগিয়ে রাখি। প্রশ্নটা আবার লাগিয়ে নিলাম আমরা। দেখো তাহলে সংক্ষিপ্ত করে সূত্র আমরা জানি কি?
সংক্ষিপ্ত গড় ইকুয়াল টু কত? সূত্র কি? সূত্র ইকুয়াল টু কত? এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ভাগ এন। এখানে আর অনেক কিছু আছে, লেখার দরকার নেই, না লিখলে কিছু হবে না। আমরা মান বসিয়ে দিই। এর মান কত? 75.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ আই কত? -4 ভাগ এন কত? 50 ইকুয়াল কত হচ্ছে? 75.5। এখানে যদি ভাগ করে দিই কত হচ্ছে? -4 কে আমরা 50 ভাগ করলে কত হবে? 0.8 হবে। কেমন? 4 কে আমরা 50 ভাগ করলে 0.8। (0.08) হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে? সংক্ষিপ্ত গড় ইকুয়াল 75.42। এটি আমাদের আনসার। কেমন? তাহলে আমাদের সংক্ষিপ্ত গড় পেয়ে গেলাম। এটা আমরা করবো কি? আমাদের পত্র থেকে গড় সংখ্যা বহুভুজ আঁকো। তাই আমরা গড় সংখ্যা বহুভুজটা আঁকবো। বহুভুজ আঁকার জন্য আমাদের একটি চার্ট লাগবে, সারণী লাগবে। কেমন? এটা তোমরা বাড়িতে এঁকে নিবা। আমার কাছে যে বোর্ড আছে, সারণী আছে, চার্ট আছে, এটাতে আঁকা যায় কিনা আমি চেষ্টা করে দেখি। সবাই আমার সাথে দেখো। আমরা এই সারণীটি করবো কি? সবগুলো শ্রেণীর মধ্যমান বের করতে হবে। কেমন? আমাদের সবগুলো শ্রেণীর মধ্যমান পেয়েছিলাম কত? আমাদের যখন আমরা গড় সংখ্যা বহুভুজ আঁকবো, মনে রাখবে এগুলো শ্রেণীর মধ্যমান বের করতে হবে। আমরা শ্রেণীর মধ্যমান পেয়েছিলাম কত? 55.5। কেমন? আমরা এখানে 51 থেকে 60 এগুলাকে আমরা এখানে বসাতে হলে যে কোনো একটা বিন্দুকে, এটা মানে আমরা x অক্ষ, আর এটা মনে করি এটা মনে হয় x অক্ষ, আর এটা হলো y অক্ষ। ঠিক আছে? তাহলে আমাদের কত? প্রথমটা 51 এবং 60, মানে এখানে 51 60, 51 এখানে দিলে 60 এখানে দেবো। তাহলে তাদের মধ্যমান কত? 55.5 এখানে ধরে নিলাম। তাহলে 65.5, তারপর 75.5, 85.5, 95.5। তাহলে এই দুটো মধ্যমান কোথায় হবে? 8 গড়। কেমন? উপর দিকে 8 গড় যাবো। এখানে 5, 6, 7, 8। কেমন? তাহলে এখান পর্যন্ত আসবে। এটা আসবে আমাদের এখান পর্যন্ত। কেমন? তাহলে আমরা যদি এভাবে করি, এখানে আমরা মধ্যমান, তারপর 10 গড়, তারপরটা কয় গড় যাবে? 10 গড়। তারপর এখান থেকে তাহলে এই পর্যন্ত আসবে আমাদের মধ্যমান। কোনটা কোথায় হবে? এখানে হবে। কেমন? তারপরটা কত হবে? 15 গড়। 5, 10, 15 এ পর্যন্ত আসবে। মধ্যমান হবে এখানে। কেমন? 75.5 এখানে। তারপরটা কত? 12, 10, 11, 12 এ পর্যন্ত আসবে। তাহলে
এখানে মধ্যমান, তারপর 5, তাহলে এই পর্যন্ত আসবে। এখানে মান হবে এটা, কেমন? এখন গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ মানে অনেকগুলা ভুজ হবে, অনেকগুলো বাহু হবে। তাহলে অনেকগুলো বাহু হতে কিন্তু আমাদের সবগুলো মধ্যমান যেগুলো আছে এগুলো যোগ করে দিতে হবে আমাদের। সবগুলো মধ্যমগুলো আমরা যোগ করে দেবো, কেমন? তারপর করবো কি, আমরা এটাকে টেনে আমরা ভূমি সমান্তরাল নিয়ে আসবো, এখানে কিছু ডট ডট দিয়ে দেবো, আর এখানে এটাকে টেনে ভূমির সাথে মিশিয়ে দেবো, কেমন? তাহলে এটা আমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। তাহলে আমাদের ভিতরে এই যে অংশটা কালো করবো, ঠিক আছে? ভিতরে অংশটা কালো করব। তোমরা এটা ভিতরে অংশ কালো করে দিবে, ঠিক আছে? এটা হলো আমাদের ঘয়ের উত্তর, কেমন? তাহলে আমরা খাতায় লিখবো কি, সবগুলো যেভাবে লিখি যে এক্স অক্ষে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমরা এই কি ধরছি, এগুলো ধরছি প্রাপ্ত নম্বর, কেমন? আর এরপর ধরছি কি গণসংখ্যা, এগুলো হলো গণসংখ্যা। এক্স অক্ষে এগুলো হলো কি প্রাপ্ত নম্বর। এক্স অক্ষে প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি লিখে দিই, এক্স অক্ষের প্রতি বাহুর দৈর্ঘ্যকে প্রতি বাহুর দৈর্ঘ্যকে কত একক ধরে আমরা, যেহেতু 10 করে, কেমন? 2 করে ধরি আমরা, 2 করে ধরলে 5 × 10, প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক, এবং ওয়াই অক্ষে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ঘনসংখ্যা বহুভুজটি আঁকি। এটি শেষ, ঠিক আছে? একদম সংক্ষেপে। তাহলে এক্স অক্ষে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক এবং ওয়াই অক্ষে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকি, কেমন? 1 একক ধরে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকলাম। তাহলে এটি আমাদের অঙ্কন শেষ। আশা করছি তোমরা এটি আঁকতে পারবা বাড়িতে ঠিক মতো। তো তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে তোমাদের এই সপ্তাহে যে সৃজনশীল দেওয়া আছে এটা 3 নম্বর এবং 4 নম্বর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।